গতকাল রাতে মামাতো ভাইয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল, তো আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আয়াজ। আর অবশ্যই যেহেতু বরের বাড়ি থেকে আমার বাড়িটা খুব কাছেই ছিল, তো বরের বাড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। সুন্দর করে আসলে লাইটিং করা হয়েছিল, অনেক ভালো লাগছিল দেখে। তো সেখান থেকে আস্তে আস্তে অবশ্য আমি যেখানে চলে আসছিলাম প্রোগ্রামের স্থানে, তো সেখানে চলে আসছি। আসার সাথে সাথে কিন্তু মামির সাথে আমার দেখা হয়ে গেল। তো মামি কিন্তু আমার কাছে জানতে চাইলো কেন আমি গায়ে হলুদে আসতে পারলাম না বা কেন চলনে যেতে পারলাম না। তো আমি বললাম মামিকে বুঝিয়ে যে আসলে আমি একটু সিক ছিলাম। আর এদিকে কিন্তু বরকনের খুব সুন্দর একটা ভিডিও শুট হচ্ছিল। তো এর মাঝখানে কিন্তু আবার ক্যামেরাম্যান এসে কিছুটা সময়ের জন্য একটু ডিস্টার্ব করছিল। তো যাই হোক, আসলে ওদের কাজই ছিল আসলে ভিডিও করা, ওদেরকে বলে আর লাভ নাই। এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বর এবং কনে। তো যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার একমাত্র ভাতিজা, বড় ভাইয়ের ছেলে। তো ও কিন্তু প্রথমে সে একটু নার্ভাস হচ্ছিল। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার ভাতিজি। তো আমার বড় ভাইয়ের আসলে এক মেয়ে এক ছেলে। আর ভাবিকে দেখতে পাচ্ছেন পাশেই আছে, পরের ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, ভাবি আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে বাকি সবাই কোথায়। তো এদিকে কিন্তু আমার বোনরা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমার দুই বোন কিন্তু এখানে আছে। আর পিঙ্ক কালার যে শাড়ি পরাটা সেটা হচ্ছে আমার 3 নাম্বার বোন, আর এটা হচ্ছে পাশে যেটা সেটা 4 নাম্বার বোন। আর আমরা কিন্তু এখানে 5 বোন একত্রে হয়েছিলাম। যাই হোক, আমার মাস্কটা নিয়ে কিন্তু আমার বোন অনেক হাসাহাসি করছিল। আমার ক্যামেরার পিছনেও কিন্তু সবাই হাসাহাসি করছিল, বলল যে আজকের দিনও কেন আমি মাস্ক পরলাম। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি এখানে 5 বোন একত্রে হয়েছিলাম, বাকি 2জন আসলে মিসিং ছিল। তো যে কোনো প্রোগ্রামের কারণে হোক তারা আসতে পারে নাই। তো আমরা কিন্তু এখানে সবাই যারা যারা হয়েছিলাম, আমার বোন ভাগনা ভাগ্নি যা যা ছিলাম সবাই কিন্তু একত্রে হয়েছিলাম এবং অনেক মজার এবং আনন্দের একটা সময় কাটিয়েছি। ওই যে বললাম, একটা কথা আছে না, গাঙ্গে গাঙ্গে দেখা হয় তবু বনে বনে দেখা হয় না। আর এদিকে কিন্তু আমি আয়াজকে খেতে বসিয়ে দিয়েছি আমার ছেলে মেয়েদের মাঝে, কারণ ও বাচ্চা মানুষ, ও তো আর দেরি করতে পারবে না। আর আমি তো আমার পরিবার ফ্যামিলি সবার সাথে খেতে বসবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বোনরা ফটোশুট করছিল। একটা মজার বিষয় হচ্ছে আমার বড় বোনদেরকে কিন্তু আমার চাইতেও ছোট মনে হয়। ছোট বলতে তাদের বয়স কম মনে হয়, কিন্তু আমি কিন্তু সবার ছোট। আমি যে প্রোগ্রামে যাই না কেন সবাই বলে আমাকে আমি নাকি বড় বোন। আচ্ছা যাই হোক, যেটা বলে মানুষ আসলে শান্তি পায়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই ফটোশুট করে। আর এ কিন্তু আমার বড় বোনের ছেলে, ওর 2 ছেলে। তো এটা ছোট ছিল, ওকে আমি বলছিলাম তুমি সালাম দাও, ও সালাম প্রথম মুখে দিয়েছিল। তো আমি বললাম তুমি হাত দিয়ে দাও। তো যাই হোক, এখানে কিন্তু বোন ভাবছিল যে আমি হয়তো বা পিক তুলছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম। সেটা বোন বুঝতে পারে নাই। তো যখন আমি বললাম যে আমি কিন্তু ভিডিও করছি, তখন আমার বোন আর কি হেসে দিল। তো যাই হোক, আসলে আমার ভিডিও করার কাজ, আমি ভিডিওটি বেশি করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বড় বোন যেটা, আমার বড় যেটা, ওর বোনের আর কি দেবরের বউ ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, ব্যবহারও খুব ভালো ছিল। আর এখানে আমরা সবাই কিন্তু সবার সাথে দেখা টাকা হওয়ার পরে আমরা কিন্তু খেতে বসে গেছি। আমার ভাতিজাকে কিন্তু কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, ও এত চঞ্চল, এত দুষ্ট, সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, ওকে আসলে গরম কাপড় পরিয়ে আনা হয়েছিল। যে দেখতে পাচ্ছেন আমার বড় বোন যেটা, ওর দেবর আর দেবরের বউ খুব সুইট কাপল। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, খুব ভালো মনের মানুষ তারা। আর এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি। আমাকে কিন্তু একপাশে আমার বোন বসেছে, আরেক পাশে ভাবি বসেছে। সবাই বেড়ে বেড়ে দিচ্ছিল, বাট আমি নিষেধ করছিলাম যে আমাকে এত খাবার দিও না। যদিও বা তো আমার বন্ধুরা জানে সবাই যে আমি হয়তো বা খাই বেশি, কিন্তু অ্যাকচুয়ালি আমি বেশি খাই না। তো আমার বোনাকে আমি ওকে বলছিলাম বারবার যে আমাকে 1 পিস সলিড মাংস দিবা, আর কিছু দিবা না, কিন্তু বোন মানছিল না। আমাকে এক গাদা গরুর মাংস এখানে ঝোল সহ দিয়ে রেখেছে, যেটা আমি খেতে পারি নাই আসলেই। তো যাই হোক, খাওয়ার পর আর বোরহানিটা খেয়ে নিলাম, জর্দাটাও ভালো হয়েছিল। তা আমরা কিন্তু টেবিলে পায়ে পরিবারের সবাই কিন্তু বসেছিলাম। আমার ছোট ভাইয়ের বউ কিন্তু তখনও আসেনি। তো আমি আসলে ওদেরকে মিস করছিলাম। তো এই যে আমার ভাগনাকে দেখতে পাচ্ছেন, আমার এই বোনের ছেলে, লাল ড্রেস পরা যে বোন তার ছেলে। তো বড় ছেলে এটা, আর পাশে কিন্তু আমার সেজ বোন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আসলে সবার সাথে পরিচিত, ভিডিওর মাধ্যমে পরিচয় ছাড়া আপনাদের সাথে আমি আর কিছু দিতে পারবো না। তো বোন কিন্তু ভাবছিল যে আমি বলছি হয়তো বা, এটা ভাবছে, কিন্তু যখন আমি বললাম যে আমি ভিডিও করছি, তখন আমার বোন আমার বললো আমি তোকে বলছি তুই পিক তো, তুই শুধু ভিডিওই করছিস। তো যাই হোক, আমরা কিন্তু এখানে ভীষণ সবাই কাছের মানুষগুলোকে কাছে পেয়ে আসলে ভালো লাগছিল। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার ছোট মামা বাইরে থাকে। সে 15 বছর আসলে স্পেন ছিল, তারপর সে 5 বছর যাবৎ লন্ডনে আছে। তো সেই মামাকে এত বছর পর পেয়ে আসলে আমাদের কাছে এতটাই ভালো লেগেছিল। আমি অবশ্যই ভিডিও করেছি, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। আর এখানে কিন্তু বসে আমরা সব বোন, আমার পাশে কিন্তু আমার অন্যান্য বোনও ছিল। যাই হোক, আমার সেই বোন কিন্তু পিঙ্ক এবং ভাগ্নাও পিঙ্ক পরেছিল। আর এদিকে আমিও রেড কালার ড্রেস ছিল এবং আমার এই বোনও রেড কালার ড্রেস, তো আমাদের ম্যাচিং হয়ে গিয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যেই মামার কথা বললাম, মামাটা কিন্তু আমার অনেক মজা করে সব সময়। তো ছোটবেলা থেকে মামা আমাদেরকে খুব ভালোবাসতো এবং আদর করতো। যাই হোক, মামাও ভেবেছে, কিন্তু আমি কিন্তু এবারও ভুল করেছি, যেটা করেছি আমি এখনও কিন্তু ভিডিও করছিলাম কিন্তু বলি নেই, বাট
তো মামা এখানে চলে আসছে, মামা বলছে সেলফি তুলবে। তো যাই হোক আমি কিছু পিক তুলে নিলাম এবং কিছু ভিডিও করে নিলাম। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে একটু পিক ভিডিও যাই হলো মানে সব কিছু তুলে নিচ্ছিলাম। সবাই যেহেতু খাওয়া দাওয়ার পরে সময় পেয়েছে, এটা কিন্তু আমার ছোটো খালা, সবার ছোটো খালা। তো যাই হোক ছোটো খালাও চলে আসছে। তো অনেকদিন পর ছোটো খালার সাথেও দেখা হলো। বোন মানে ভাগ্নি ভাগ্না আত্মীয় স্বজন সবার সাথে আসলে মোটামুটি দেখা হলো, ভালো একটা সময় কাটলাম। আর এই হচ্ছে আমার বড় মামি, যে ছেলের নাকি অনুষ্ঠান আমি খেতে গিয়েছি। তো মামির আসলে 3 ছেলে। এই ছোট ছেলের বিয়ের বউ ভাতের অনুষ্ঠান খেতে গিয়েছিলাম। মামি অনেক ভালো মনের মানুষ, আসলে অনেক ভালো মনের মানুষ, মানে জ্ঞানী এবং বুদ্ধিমতী। যাই হোক ছোট ভাইয়ের বউ চলে আসছে। তো ওরা আসলে লেট করে ফেলেছিল। তো ওরা এসে আর কি অনেকক্ষণ বসেছিল, তারপর খাওয়া দাওয়া করে যখন আমাদের যাওয়ার সময় হয়েছে তখন আসলে একসাথে কিছুক্ষণ একটু ভিডিও করলাম। তো যাই হোক রাত অনেক হয়ে গিয়েছিল, আমাদের এখন চলে আসার সময়। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বিয়েই, আমার বিয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল, পানি নিয়ে আসলো। তো আমি পানিটা খেয়ে নিলাম, বিয়েও কিছুটা খেয়ে নিল। তো এখন পানি খেয়েছি, পান তো খেতে হবে। তো বিয়েকে বললাম কি খবর, কেমন বিয়ে হয়েছে, যে পান খাবো কিনা সে খবর রাখো না। তো এটা শোনা মাত্রই কিন্তু বিয়ে চলে আসলো পান বানাতে। তো আমার জন্য বিয়ে খুব যত্ন করে ভালোবাসা দিয়ে পানটা বানিয়ে দিল। তো যাই হোক আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো আজকে আসলে এই পর্যন্তই, রাত হয়ে গেছে, চলে যাবো বাসায় যেহেতু রাতের প্রোগ্রাম ছিল। এতে ভালো লেগেছে কি, অনেক দিন পরে আসছি তো সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে, ভালো একটা সময় কাটিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে মানুষের মানে যে কোনো একটা প্রোগ্রাম উপলক্ষে আর কি সবার সাথে সবার দেখা হয়। এছাড়া কিন্তু আসলে সবার ব্যস্ত জীবনে কারোর সাথে আসলে কারোর ঠিকভাবে দেখা হয় না। মোবাইলে বর্তমান যুগে সব মোবাইলে কথা হয়। তো যাই হোক আমরা এখন চলে যাবো বাসায়, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা শুভকামনা সবার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।